আসসালামু আলাইকুম। এটা হলো বিজুপুর বাজার। বিজুপুর বাজারে এই দেখেন একটা কনফেকশনারি দোকানে আগুন লাগছে, একদম সরাসরি আগুন। এই আগুনটা লাগাতে তারা দোকানের বাইরে তালা মারা ছিল, কিন্তু একটা টাকার মালও কিন্তু উদ্ধার করতে পারে নাই। একদম আমি দোকানের কাছে আছি, দেখেন এই অবস্থা। এখন এই এই দোকানদারে কিন্তু রাত্রে দেখে গেছে দোকান পুরা মাল, কিন্তু এখন সকালবেলা দেখে আর ওনার আর অবশিষ্ট কিছু নাই, এই অবস্থা। রাস্তা বন্ধ করে দিলে ভালো হতো। কিন্তু ফায়ার সার্ভিস আইসেও তো আমার এনে হ্যাঁ, ফায়ার সার্ভিস অলরেডি বলে দিচ্ছে, 2-3 জনে ফোন করে বলছে। তাই তো আর এটা আমি নিজে দেখছি দোকানটার ভিতরে 3-4 দিন আগে আইসা অনেক ভর্তি মাল ছিল, একদম ঠাসা মাল ছিল। এখন এটা আজকে এটা শেষ। যাক, এই দোকানদার যেন ক্ষতি সইতে পারে এবং বাঁচানোর মতন কোনো অবশিষ্ট নাই, এই অবস্থা। এইখানেও আইয়া শীত করতেছে। এখন ওই সাইড দিয়ে ঘুরে দেন গাড়িগুলা, এই গাড়িগুলা ঘুরে দেন, গাড়িগুলা ঘুরে দেন, ওই সাইড দিয়ে দেন, ওই সাইড দিয়া গাড়িগুলা। এখানে আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তেছে। এখন আগুন এমনভাবে আগুন হয়েছে যে দেখেন ওনার এই দোকান না, উপরে আবার কারেন্টের তার আছে, এই উপরে 11,000 ভোল্ট আছে, ওই তারও জ্বলা পড়তে পারে। ওই তার যে জ্বলবে না কোনো নিশ্চিত নাই। হ্যাঁ, এখন ফায়ার ব্রিগেডের গাড়ি আসলে অলরেডি এই অবস্থা। এখন প্রত্যেক দোকানে সচেতনভাবে এগুলো দেখার দরকার ছিল। এখন এই দেখেন আগুনের অনেক তীব্রতা। এখন এই যে কারেন্টের তারগুলো গইলে পড়তে পারে। দেখেন, আমি এই অবস্থা দেখে আমি অনেক মর্মাহত। এখন ওই যে কারেন্টের তারও কিন্তু আগুন লাগছে। এখন এই অবস্থা। আল্লাহ যেন ওই দোকানদারে বা পাশে যে দোকান আছে ওই দোকানগুলোতেও যেন পানি মারে ওই দোকানগুলোতে। এই কারেন্টের তার পড়তে পারে। এই তীব্রতা কারেন্টের তারের। আসলে এখানে এমনভাবে রড দিয়ে সেফটি করা হয়েছে, সাধারণ জনগণ যাইয়া যে মাল বাঁচাইব ওই ব্যবস্থাও নাই। ওই সাইড দিয়ে আইতো যাক হাই রিক্সের মধ্যেও কিন্তু বাসটার লাইনটা বন্ধ করে দিলে ভালো হতো। মানুষ দেখতেছে, হাজার মানুষের আসলে হাতের নাগালের কিছু নাই যে কিছু করার মতো। ওই যে একটা বৃদ্ধ লোক আসছে, আইসা কিছু দোয়া পড়া, একটু বালু পড়া, বালু পড়া দিছে। এই যে বালু পড়া দিতেছে, এই যে একটা লোক বালু পড়া দিতেছে বারবার। আর এছাড়া আর কিছু নাই, দোয়া ছাড়া আর কিছু নাই। আর এই লাড়কি গুলাতে পানি দেন, এই লাড়কি গুলাতে একটু পানি দেন, এই হোটেলের লাড়কিটিতে একটু পানি দেন। যে ওনার দোয়া অনেক কাজ হয়। আসলে উনি যে দোয়া করছে আল্লাহর রহমতে এখন আগুনের তীব্রতা একটু কমে আসছে। এখন লাস্ট পর্যন্ত দেখা যাবে আগুন যখন নিয়ন্ত্রণ করে ফেলাবে, আগুন যখন নিভা যাবে, তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি আসবে। এই আগুন যখন ওনার এই সব কিছু যখন নিয়ে যাবে, তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে, আইসা পানি দেবে, এই অবস্থা আর কি।
কিন্তু ফায়ার ব্রিগেডে এই আমার এই ভিডিওর আগে কিন্তু কয়েকজনে মিলে ফোন দেওয়া হয়েছে, ওই ফায়ার ব্রিগেডের কোনো অস্তিত্ব নাই। আর এখন আসতে পারে, সকালবেলা হয়তো রাস্তাঘাটও ফ্রি ছিল। যাক, এই অবস্থা ভয়াবহতা, এই লাভ নাই। ওই যে লোকটা আসছে, এই যে যার দোকান, ওই যে ওই ওনার দোকান, এই যে ওনার দোকান, আসলে এই লোকটা এখন আসছে, এখন কি করব, এখন এই অবস্থা। আর ব্রেকেট না হইলে এখন তো আর নাই কিছু রিস্ক নিয়ে না ভাই, এখন আর রিস্ক নিয়ে না। এটা আপনার দোকান ভাই, এই আপনি ঝুঁকিতে যাই না, কিছু করার নাই। আর চাবি থাকলে দেন, যাই কিছু আছে ওই এই বেকারের মাল টালি উঠাক, হ্যাঁ যাই কিছু আছে উঠাক। আর এখানে কারেন্টের তার আছে, তো অনেকগুলো মাল ছিল। এই দেখেন ওনার কান্না বিজুপুর বাজারে, ওনার দোকানে লাখ লাখ টাকার মাল ছিল, কিন্তু আজকে এই অবস্থা এই দোকানদারের। এখন এই তীব্রতা, আমরা কিন্তু এই রিস্ক নিয়ে কিন্তু এই বিজুপুর বাজারে এখনো ফায়ার ব্রিগেডের গাড়ি আসতেছে না, এগুলো না। এই ফ্রিজটা না জানি, ফ্রিজটা এই ভয়াবহতা। এখন এখানে কোনো কিছু দেখেন, এখানে কোনো স্পার্ক করলে তো আরো সমস্যা হতে পারে। এই কারেন্টের অবস্থা ভয়াবহতা, কিছু অবশিষ্ট। ওনার আসলে এই মর্মান্তিক, এই ভয়াবহ এই দুর্ঘটনা। রাত্রে কিন্তু ভালো দোকান বন্ধ করে গেছে। এই যে এই পানির কেসে এটি সব না, এই নিচের পানিটা নিডি ফায়ার ব্রিগেড আইয়ে না, ফায়ার ব্রিগেডের ফোন দিছে কাকা, ফায়ার ব্রিগেডের ফোন দিছে। দোকান কি আপনারা অনেক চেষ্টা করছে, কিন্তু এখানকার লোকেরা, লোকাল লোকেরা ভিতরে সব শেষ, আর কিছু নাই। ওকে, আসসালামু আলাইকুম, আমি বিল্লাল মজুমদার। আসলে